এই পৃথিবীতে প্রত্যেকটি জিনিস একটি আরেকটির উপর নির্ভরশীল। ঠিক তেমনিভাবে প্রাণীকুল উদ্ভিদের উপর নির্ভর করে থাকে। আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন প্রয়োজন তা আমরা গাছ থেকে পেয়ে থাকি। পৃথিবীতে যত বেশি গাছ রোপণ করা হবে তত বেশি সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। আমরা যে কার্বন ডাই অক্সাইড বের করে দিয়ে থাকি, গাছ সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে থাকে। এখান থেকে বলা যায় জীবজগতের অস্তিত্ব রক্ষায় গাছের ভূমিকা অপরিহার্য। পৃথিবীতে যত বেশি গাছ রোপণ করা হবে তত বেশি আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো। বলা যায় জীবজগতের অস্তিত্ব রক্ষায় গাছের ভূমিকা অপরিহার্য। বগুড়ার সারিয়াকান্দিতে ডিগ্রি কলেজের স্থায়ী ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বৃক্ষরোপণের দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করেন, বাড়ির আশেপাশে যদি গাছ না থাকে তাহলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ এই যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। সে কারণে আমাদের গাছ লাগানোর উপকারিতা নিজেদেরকেও বুঝতে হবে এবং অন্যদেরকেও উপকারিতা জানাতে হবে। রবিবার দুপুরে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মঞ্জুরুল মোর্শেদ, প্রভাষক লাবলু, নজরুল এবং রকি সহ অন্যান্য শিক্ষক মহোদয়গণ। ছাত্র সমন্বয়ক সাকিব হোসেন, ইয়াসির আরাফাত, আয়মান শাহরিয়ার, বাইজিদ বোস্তামি, সালাম রাকিবুল হাসান রবিন, ডিকন, সৌরভ সোহাগ, নুরনবী, সুমাইয়া ও পাখি সহ সাধারণ শিক্ষার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। দেশ সংস্কারে আমাদের এই সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, সকালের সময়।